গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসে। আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন, পঞ্চশীল নীতির একটি গুরুত্বপূর্ণ নীতি কি? উত্তর, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। পরের প্রশ্ন, ভারত পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় কত সালে? উত্তর, 1974 সালে। পরের প্রশ্ন, দুটি আঞ্চলিক সহযোগিতা গোষ্ঠীর নাম কি? উত্তর, আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়ন। পরের প্রশ্ন, সার্কের সংবিধানের যে ধারায় সার্কের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করা হয়েছে সেটা কত নম্বর ধারায়? উত্তর, 1 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সার্কের একটি অন্যতম উদ্দেশ্য কি? অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক প্রগতি সাধন। পরের প্রশ্ন, সার্কের পুরো কথা কি? উত্তর, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। পরের প্রশ্ন, সার্ক এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির সাথে চুক্তি করেছিল কত সালে? উত্তর, 1994 সালে। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি এই বইটি বা গ্রন্থটিকে রচনা করেন? উত্তর, জোসেফ ফ্রাঙ্কল। পরের প্রশ্ন, ভারত 1991 খ্রিস্টাব্দে বাজার অর্থনীতির সূচনা ঘটে কার নেতৃত্বে বা কার সৌজন্যে? উত্তর, প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সৌজন্যে। পরের প্রশ্ন, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর, 2007 সালে। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর, 1954 সালে। পরের প্রশ্ন, সুনিশ্চিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পন্নকে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি। এই কথাটি কে বলেছেন? উত্তর, F.H. হার্ডম্যান। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, নেপালের কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা কি? উত্তর, দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা ও নিরাপত্তা রক্ষার্থে এই আন্দোলন বিশেষ ভূমিকা পালন করে। তাহলে যে সমস্ত দরিদ্র দেশ তাদের নিরাপত্তা আর স্বার্থ রক্ষার জন্যই কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলা হয়েছিল। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতিকে দূরপাল্লার লক্ষ্য বলা হয় কারণ চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন করা হয় পররাষ্ট্রনীতির দ্বারা, সেই জন্য একে দূরপাল্লার লক্ষ্য বলা হয়। পরের প্রশ্ন, গুজরাল নীতি সৃষ্টি হয়েছে কোথায়? ভারতের বিদেশমন্ত্রী ইন্দুকুমার গুজরালের নেতৃত্বে গুজরাল নীতিটা তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেছিলেন কে? উত্তর, রাজীব গান্ধী। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতির একটি অন্যতম বৈশিষ্ট্য কি? উত্তর, শান্তিপূর্ণ সহাবস্থান। পরের প্রশ্ন, সার্ক গঠিত হয়েছিল কটি সদস্য রাষ্ট্র নিয়ে? উত্তর, 7টি সদস্য রাষ্ট্র নিয়ে। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? 1954 সালে ভারত ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, সিটিবিটির পুরো নাম কি বা পুরো কথা কি? উত্তর, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান টেট্রি। কম্প্রিহেন্সিভ টেস্ট বান টেট্রি। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ আণবিকীকরণ পরীক্ষা নিষিদ্ধ চুক্তি সেটাই হচ্ছে যে সিটিবিটি। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান যাদের ভালোভাবে তৈরি হয়নি তারা রাষ্ট্রবিজ্ঞান বইটাকে সপ্তাহে 3 দিন ভালোভাবে পড়বে। আর তোমরা কিভাবে পড়বে সেই বিষয়ে আমাদের চ্যানেলে ক্লাস আছে, সেইগুলো তোমরা একবার দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন, এনপিটির পুরো নাম কি? উত্তর, নন প্রোলাইফেরেশন টেট্রি। উত্তর, নন প্রোলাইফেরেশন টেট্রি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি সংগঠনের নাম কি? উত্তর, সার্ক। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।